শ্যামসুন্দর বারবার করে তার অধর সুধার দ্বারা বেণুর রন্ধ্রগুলোকে যেন পূর্ণ করতে চাইছে। কত আদর করে বেণুকে শ্যামসুন্দর তার অধর সুধা পান করাচ্ছেন, কিন্তু বেণু অন্তঃসার শূন্য বলে, বেণুর ভেতরে তো কিছু নাই, ফাঁকা, তাই বুঝি তার ছিদ্রগুলো বন্ধ হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। শ্যামসুন্দরের অধর সুধা বেণুর মধ্যে প্রবেশ করে বেণুর ছিদ্রগুলো দিয়ে সেই অধর সুধা বাইরে বেরিয়ে এসে 10 দিককে সুধাময় করে দিচ্ছে, কিন্তু হায়, বেণু নিজেকে পূর্ণ করতে পারছেন না। এত এত অধর সুধা পান করছেন, কিন্তু বেণু নিজেকে পূর্ণ করতে পারছেন না। ওই যে তার অন্তঃসার শূন্য, যে তার হৃদয় যে ফাঁকা, তাই তো পাচ্ছেন না। তাই এমন করে অন্তঃসার শূন্য হয়ে যদি কেউ ভজন করে, হৃদয়ে কাপট্ট হৃদয় নিয়ে যদি কেউ ভজন করে, হৃদয়ে যদি ছলনা থাকে, হৃদয়ে যদি প্রেম না থাকে, যদি শূন্য থাকে, তবে যদি ভগবান এসে সামনেও দাঁড়ায়, ভগবান যদি তাকে জড়িয়েও ধরে, তবুও সে প্রেম প্রাপ্ত হতে পারবে না। ভগবান যদি প্রেম দান করেও দেয়, তবুও সে প্রেমটাকে ধরে রাখতে পারবে না। হৃদয় শূন্য, যে বংশীর মতন দশা হবে তার। অত অত অধর সুধা পান করেও যিনি নিজেকে পূর্ণ করতে পারছেন না। তাই অমন কাপট্ট হৃদয় নিয়ে যদি শ্যামসুন্দরের ভজন করো, তবে ভজন করলেও তোমার কোনো উপকার হবে না। তাই আগে হৃদয়কে সাজাতে হবে, আগে হৃদয়কে সুন্দর করে সাজাও। হৃদয় যদি ফাঁকা থাকে, হৃদয় যদি সুন্দর না হয়, তবে শ্যামসুন্দরের সঙ্গ করলেও শ্যামসুন্দরের কৃপা থেকে তুমি বঞ্চিত হবে। তাই আগে হৃদয়কে সাজাও, হৃদয়কে তৈরি করো। বাইরের সাজ বাইরের লোক দেখবে, এটা সত্য, কিন্তু হৃদয়ের সাজ আমার হৃদয় না দেখবে। তাই যত বেশি করে পারো নিজের হৃদয়কে সাজাও। কি দিয়ে হৃদয় সাজাবে? বাইরের কোনো আভূষণ দিয়ে হৃদয়কে সাজানো যাবে? বললেন না, না, না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বাইরের কোনো আভূষণ দিয়ে হৃদয়কে সাজানো যাবে না। হৃদয়কে সাজাতে হবে কি দিয়ে জানো? ভাব ও ভূষণা বলি অঙ্গ হি অঙ্গ বিরাজে। যত ভাবের ভূষণ আছে, সেই সব ভাবের ভূষণ দিয়ে হৃদয়কে সাজাও। আর একবার যদি ভাবের ভূষণ দিয়ে হৃদয়কে সুন্দর করে সাজাতে পারো, তবে শ্যাম সুন্দর তোমার কাছে ছুটে আসবেন। শ্যাম সুন্দর তোমার হৃদয়ে এসে আটকা পড়ে যাবেন, এটা তুমি জেনে রেখো।